তাকাতে হবে। আবার লেফট টার্নিং পয়েন্টে তাকাও, আবার নেক্সট একটা লেফট টার্ন আসছে, এই তাকালে যে প্যারালাল হলো, এবার সোজা তাকাও, সোজাটাকে একটা রাউন্ড মারো মারো। হ্যাঁ, এবার দেখো সোজা এই দিক দিয়ে দৃষ্টিটা থাকবে, ক্যামেরাম্যানকে দেখাতে বলছি। এবার আস্তে আস্তে যখন রাস্তাটা টোটাল ভিউ হবে, পুরো ভিউ হবে, এবার উল্টো দিক করো, তার মানে চাকাটা সোজা হলো। আমি সুদীপ্ত। তো আজকে আমার নতুন স্টুডেন্ট, ক্যামেরাম্যানকে বলছি আমার স্টুডেন্টকে একবার দেখাবার। তো আজকে ও গত 5 দিন ধরে আমার কাছে শিখছে, নতুন স্টুডেন্ট। তো আমার শেখানোর প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ শেখাই। এতে কি হয়, মানে কনফিডেন্স লেভেলটা স্টুডেন্টের বাড়ে। একসঙ্গে আমি 5টা জিনিস অপারেট করতে দিই না, একটা একটা করে স্পেশালাইজ করে তাকে শেখাই। তো তার আমি ওকে স্টিয়ারিং দিয়েছি, 5 দিন দিয়েছি। তো 5 দিনে তাকে আমি স্টিয়ারিং সম্পর্কিত টিপসগুলো দিয়ে তাকে রেডি করেছিলাম। তবুও তার স্টিয়ারিং কিছু প্রবলেম রয়ে গেছে। যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে প্রবলেমগুলো কাটবে। এবার আজকেও আমি ওকে ভেবেছি যে এক্সিলেটারটা দেব। এই গত কয়েকটা ভিডিও থেকে আমি স্টার্ট করেছি যে এইভাবে কন্টেন্ট আমি তৈরি করব যে নতুন যারা শিখতে আসে তাদের প্রবলেমগুলো আগে আমি জানবো। তো প্রবলেমগুলো জানার পর সেই প্রবলেমগুলোকে আমি ইনস্ট্যান্ট তাদের সমাধান সূত্র আমি বলে দেবো। তো সেই সমাধান সূত্রগুলো আমি পরে আলোচনা করছি। আজকে ওকে আমি যে স্টিয়ারিং তার সঙ্গে যে এক্সিলেটারটা দিতে চলেছি সেই সম্পর্কিত আলোচনা করব। আর অবশ্যই স্টিয়ারিংয়ের সঙ্গে চোখের ভিশনটা খুবই জরুরি। তো এই 3টে ব্যাপারে আমি ওকে একটা একটা করে কোশ্চেন করব। ও সেই কোশ্চেনগুলো অনুযায়ী সে উত্তর দেবে, প্লাস ওর কিছু কোশ্চেন থাকবে যেগুলো ডাউট আছে, যেখানে ওর মনে হচ্ছে ভয় লাগছে, যেই স্পটে বা প্ল্যানিং করতে গেলে যে ভয়গুলো লাগছে সেই ভয়গুলো ও আমার সাথে শেয়ার করবে নির্দ্বিধায়। সেইগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। তো এইটা অ্যাকচুয়াল আপনারা যখন ভিডিওটা দেখবেন অ্যাজ এ বিগিনার বা লার্নার, আপনারা কিন্তু এই প্রবলেমগুলোই ফেস করবেন, যেটা আজকে আমার স্টুডেন্ট প্রেমজিৎ ও এটা সলভ করছে, মানে প্রবলেমগুলো ফেস করছে। সেই প্রবলেমগুলো আজকে আপনারা নতুন, আপনারা ফেস করবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে গিয়ে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে, নেক্সট নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি আমার যে স্টুডেন্ট প্রেমজিৎ, ক্যামেরাম্যানকে বলছি প্রেমজিতের দিকে একবার ফেসটা ক্যামেরার অ্যাঙ্গেলটা করতে। তো ওর সামনে আমি জাস্ট ওকে আমি জিজ্ঞেস করছি যে ও যে স্টিয়ারিংটা চালালো, এখনও আমি জানি যে স্টিয়ারিংয়ের কিছুটা প্রবলেম রয়ে গেছে, তো আমাকে তো আরও এগোতে হবে। তো স্টিয়ারিংয়ের সঙ্গে তাকে আমাকে এক্সিলেটারটা দিতে হচ্ছে। তো ওর কী কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমি এখন ওর মুখ দিয়ে শোনবার চেষ্টা করছি। স্টিয়ারিংয়ে আমার প্রবলেম আছে যে লেফট সাইডে যে টার্নগুলো থাকে ওটার মধ্যে কতটা কি মানে টার্ন নেবো স্টিয়ারিংয়ে, ওটাতে আমার প্রবলেম আছে। রাইট সাইড থেকে আমার কোনো প্রবলেম নেই, কেন কি রাইট সাইড থেকে আমি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। লেফট সাইডে আমার একটু প্রবলেম হয় ক্ল্যারিটির বিষয় নিয়ে। তাই আমি স্যারকে জিজ্ঞেস করবো যে আমাকে একটু সাজেস্ট করুন যে আমি কী করে নিজের লেফট সাইডের ভিশনটাও ঠিক করতে পারবো। আচ্ছা, এটা যেমন হলো, এবার গাড়ি চালাতে গেলে সোজা রাস্তায় যদি ভিড় থাকে বা কোনো সোজা রাস্তায় ফাঁকা থাকে, তা তোমার কোনো ভিশনে কি কোনো প্রবলেম হচ্ছে? টাকাতে কোনো প্রবলেম? না না। তো এবার আমি জাস্ট তোমার কোশ্চেনটা করছি এই কারণে, কারণ বেশিরভাগ নতুন যারা শিখতে আসে তাদের চোখের দৃষ্টিটা অ্যাকচুয়াল যারা নতুন আছে তাদের একটা ধারণা আছে কিনা আমি জানি না। তাও আমি বলে রাখছি যে যারা নতুন শিখতে আসে, তো সে সাইকেল শিখুক, বাইক শিখুক বা 4 চাকা শিখুক, যে কোনো বাহনই শিখুক না কেন, তারা বেশিরভাগ সময়টা ফাঁকা রাস্তা বা ভিড় রাস্তা এইটা তারা জাজ করতে পারে না। এই কারণে তারা জাজ করতে পারে না, তারা বেশিরভাগ তারা কাছে দৃষ্টিটা দিয়ে চালায়। এবার ব্যাপারটা হচ্ছে যারা ধরুন নতুন, এটা স্বাভাবিক তাদের চলে আসে। কাছে দৃষ্টি বলতে গাড়ি থেকে মোটামুটি 30 থেকে 40 ফুট দূরত্বে তার চোখটা থাকে সব সময়। এবার এই কাছে দৃষ্টি রেখে চালাবার ফলে কি হয়, তারা একটা প্রবলেম ফেস করে। যে প্রবলেমটা হচ্ছে, আমি বলেছি যে গাড়ি চালাতে গেলে আমাকে প্ল্যান করে চালাতে হবে, প্রি প্ল্যান যেটাকে বলা হয়। আমি যদি প্ল্যানিংটা আমি আগে থেকে স্টার্ট না করি, তাহলে আমার বিভিন্ন ক্রিটিক্যাল পজিশানে, রাস্তার ক্রিটিক্যাল জায়গায় আমাকে সেই প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো না। কেননা আমি একটা টার্ন নিতে যাচ্ছি, সাধারণত নতুনদের ক্ষেত্রে দেখবেন টার্ন নিতে গেলে, বাম্পার পেরোতে গেলে, ভিড় ভাট্টায়, এমনকি ড্রিবলিং মারতে গেলে, আরও নানান ছোটো ছোটো বা বড় বড় জায়গায় প্রবলেম তাদের ফেস করতে হয়। এইগুলো কী হয়, যে কোনো টার্নিং বা যে কোনো গাড্ডা বা যে কোনো বাম্পার, সেই সব জায়গায় তারা দূর থেকে তাকায় না জিনিসটা। তাদের যেহেতু দৃষ্টিটা কাছে থাকে, যদি সে দূরে তাকায় তাহলে কিন্তু তার আগে থেকে সে ধরতে পারে যে আমার সামনে মোড় আসছে।
আগে থেকে ধরতে পারে ওখানে গাড্ডা আছে, তো আমি আগে থেকে যদি সে প্ল্যানটাকে স্টার্ট করতে পারে তাহলে তার ফিনিশিংটা সে ভালো করতে পারবে। আর যদি সে অন স্পট গিয়ে তাকিয়ে দেখলো আমার সামনেই আমার মোড় চলে এসছে, তখন কিন্তু তার প্ল্যানিং করতে অসুবিধা হবে। তা এখানে কিন্তু চোখের দৃষ্টির একটা বড় ভূমিকা আছে। তো আমি বলে রাখছি, এটা আপনারা সাইকেল বাইকে চালাতে গেলেও এটা ফিল করতে পারবেন। যখন আমরা স্ট্রেট সোজা রাস্তায়, ফাঁকা রাস্তায় আমরা চালাই সাইকেল, বাইক বা 4 চাকা, তখন আমাদের চোখের দৃষ্টি 80% আমাদের ভিশনটা থাকে দূরে। কেন? যেহেতু রাস্তাটা ফাঁকা, আমি স্পিডে চালাবো, তো আমাকে দূরে চোখ রেখে চালাতে হবে। কেন? দূরের যে অবজেক্টটা আমি দেখতে পাচ্ছি সে কিন্তু আমার স্পিডে চালাবার ফলে সে সঙ্গে সঙ্গে কাছাকাছি চলে আসবে। তো এর ফলে কী হবে, আমাকে যদি আমি চোখের দৃষ্টি ফাঁকা রাস্তায় যদি আমি চোখের দৃষ্টিটা কাছে রেখে চালাই, তাহলে আমি প্রবলেম ফেস করতে হবে, মানে আমি প্ল্যানিং করতে পারবো না। যেহেতু সেই অবজেক্টটা আমি চোখ কাছে রেখেছি, কাছের যে অবজেক্টটার দিকে তাকিয়েছি সে নিমিষের মধ্যে আমার কাছে চলে আসছে, কারণ আমি তো ফাঁকা রাস্তায় আসতে চালাবো না, জোরে চালাবো। তো এবার তার মানে ফাঁকা রাস্তায় আমাদের চোখের দৃষ্টি দেখবেন সাইকেল বাইক চালাবার সময় আমরা 80% দূরে রাখি, 20% কাছাকাছি অনেক সময় নিয়ে থাকি। কেন? কোনো সময় গাড্ডা বাম্পার থাকলে, হ্যাঁ, তো তখন আমরা কাছে ওই দৃষ্টিটা নিয়ে আমরা সেটাকে কভার করি। আচ্ছা, এবার চলে আসুন ভিড় রাস্তায় যখন আমরা চালাবো, তখন আমাদের চোখের দৃষ্টি ঠিক তার উল্টো থাকে, 80% কাছে থাকবে, দূরে থাকবে 20%। কেন? যেহেতু ভিড়ে যে অবজেক্টগুলো থাকছে সে অবজেক্টগুলো বাঁ দিকে থাকুক কি ডান দিকে থাকুক, সে কিন্তু আমার সামনে থাকছে। তো ধাক্কা লাগলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি ধাক্কা লাগতে পারে, তার জন্য আমরা চোখ কিন্তু তার থেকে মানে এড়িয়ে আমরা দূরে তাকাতে পারি না। তো আমরা 80% সময় চোখটা সামনে রেখে ভিড়ে চালাই, আর মাঝে মধ্যে একটু 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 2 সেকেন্ডের মতো আমরা দূরে তাকাবার চেষ্টা করি যে রাস্তাটা ফাঁকা হয়েছে কিনা সেটা দেখার জন্য। এটা হচ্ছে ভীষণগত ব্যাপার। তো এই যে ভীষণটা, এটা যারা নতুন চালায় তারা সাধারণত দেখবেন যে কোনো সাইকেল, বাইক, 4 চাকা যেটাই শিখুক না কেন, তারা সামনে চোখটাকে রেখে চালাবার চেষ্টা করে, মানে 30-40 ফুট দূরত্বে চোখটা রেখে চালাতে। দেখুন, আমাদের গাড়ির হেডলাইটটা তৈরি করা হয়েছে আপার ডিপার এই কারণে, এই চিন্তাভাবনা করেই করা হয়েছে, যার লাইটটা কাছে পড়লে কাছের সুবিধাটা আমরা নিতে পারবো, দূরে পড়লে আমরা সেই সুবিধাটা নিতে পারবো। তো আমাদের চোখের দৃষ্টির চিন্তা করেই কিন্তু এই আপার ডিপারটা সৃষ্টি হয়েছে হেডলাইটের। তো যাই হোক, তো আজকে ওর ভীষণগত প্রবলেম, এটা আমি ওকে একটু জানিয়ে দিলাম যে এবার থেকে যখন ফাঁকা রাস্তায় চালাবে সে যেন চোখের দৃষ্টিটা দূরে রাখে, তাহলে ওর প্ল্যানিং করতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এবার নেক্সট আমি এটা আসছি, ও বলছিল যে কোনো টার্নিংয়ে, দেখুন আমরা যেহেতু যখন হাঁটাচলা করি, সাইকেল বাইক চালাই, আমরা স্ট্রেট লাইন তাকাই, আমাদের এক সরলরেখা আমরা তাকাই, স্ট্রেট লাইন। তো আমাদের 4 চাকা চালাতে গেলে আমাদের চোখ লেফট অ্যান্ড রাইট খেলাতে হবে। তো এই লেফট অ্যান্ড রাইট খেলাতে পারে না বলে, যেহেতু সে অভ্যস্ত নয়, তো তাকে অভ্যস্ত করতে গেলে বাড়িতে তাকে প্র্যাকটিস করতে হবে। লেফট অ্যান্ড রাইট কীভাবে চোখের আইবলটা খেলবে সেটা কিন্তু তাকে বাড়িতে একটা দুটো দেওয়ালের কোণার মাঝখানে নিজেকে দাঁড় করাতে পারলে, তাহলে কিন্তু সে প্র্যাকটিসটা যত করবে তত তার চোখ খেলবে। আর এটা নতুন যারা আছেন তারা বুঝবেন কীভাবে যে তার চোখ খেলছে কি খেলছে না, সেটা আমি বলে দিচ্ছি। যদি সে চালাবার পর দেখে যে তার চোখ ব্যথা হচ্ছে, তাহলে এটা তাকে ধরে নিতে হবে যে তার চোখ লেফট অ্যান্ড রাইট খেলছে। আর চালাবার পর যদি মনে হয় চোখ কোনো ব্যথা হয়নি, তার মানে তাকে ধরে নিতে হবে সে শুধু ডান দিকে স্ট্রেট লাইন তাকিয়ে চালাচ্ছে, সে লেফটে তার চোখ যাচ্ছে না। এতে কী হবে, আপনার গাড়ি লেফট সাইড অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেড়ে যায়। তো এইটা অবশ্যই আপনারা বাড়িতে প্র্যাকটিসটা করবেন, নতুনদের ক্ষেত্রে এটা আমার উপদেশ বলতে পারেন। আচ্ছা, এবার চলে আসুন ওকে এবার ওর যে প্রবলেমটা হচ্ছে, যে কোনো টার্ন নিতে গেলে আমি টার্নিংগুলো বলেছি যে টার্নিং পয়েন্টে চোখ রাখতে হবে। যেমন ধরুন একটা কোনো আমি এল টাইপের কোনো টাইট মোড় ঘুরবো, তো ধরুন লেফট টার্ন নেবো এল টাইপ। তো লেফট টার্ন এল টাইপ নিতে গেলে ক্যামেরাম্যানকে দেখাতে বলছি, এই যে সামনে দেখুন আমার লেফটে একটা টার্ন আছে, এটা হচ্ছে এল টাইপ। তো এল টাইপ মোড় টার্ন নিতে গেলে আমাকে লেফটে চোখ রাখতে হবে। লেফট যে কোণাটা, টার্নের কোণাটা, ওটা হচ্ছে লেফট টার্নিং পয়েন্ট। আমার হাতের আঙুল দেখুন কোনখানে দেখাচ্ছে, তো এই কোণাটায় চোখটা রাখতে হবে। এই কারণে ওই কোণার প্যারালাল হলে তারপর আমি ঘোরানো স্টার্ট করব। কিন্তু যখন আমি স্টিয়ারিং ঘোরাবো তখন আমার দৃষ্টি কিন্তু সোজা তাকাতে হবে লেফট টার্নের ক্ষেত্রে। বন্ধুরা, তো আমি ওকে স্টিয়ারিংয়ের সঙ্গে যে ভিশন যেটা ম্যাচ করে চালাতে হয় সেটা বললাম। এবার এক্সিলেটার দিচ্ছি, এখন এই 3টে ওকে ম্যাচ করে চালাতে হবে, এটা সবাইকে ফেস করতে হয়। তো আমি আজকে ওকে এক্সিলেটারটা দিয়ে দিচ্ছি প্রথম। তো এক্সিলেটার সম্পর্কে ওর কী ও তো বাইক চালিয়েছে, তো এখন ওকে 4 চাকা চালাতে গেলে কিছুটার মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে ধারণা নেই আমার এরকম। তো সেটা ওর কী প্রবলেম মানে ওর কাছে মনে হচ্ছে যে প্রবলেম হতে পারে এক্সিলেটার নিতে গেলে। তো আমি এখন এক্সিলেটার সম্পর্কিত ওকে কোশ্চেন করছি যে ও কী জানতে চায় বা কী ওর কাছে কনফিউশন মনে হচ্ছে যে আমার এক্সিলেটারে আমি এটা জানি না বা ওটা জানি না। তো এখন ও প্রেমজিৎ এখন আপনাদের সেটা বলবে অ্যাজ এ বিগিনার লার্নার হিসাবে, ঠিক আছে? এক্সিলেটার সম্পর্কে তো ফার্স্ট আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি কীরকমভাবে পা দেবো এক্সিলেটারে, প্লাস টার্নগুলোতে আমি কতটা এক্সিলেটারে প্রেশার দেবো, আর বাম্পারগুলো যখন ক্রস করবো, বাম্পার আসবে তখন কতটা প্রেশারে আমি বাম্পারগুলো ক্রস করবো, এইগুলোই আমার কিছু কনফিউশন আছে যেগুলো আমি স্যারের থেকে জানতে চাই। আরও যদি কিছু থাকে একটু চিন্তাভাবনা করে বলো, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই পজিশনে তোমার এক্সিলেটার তুমি কোন, মানে কনজেস্টেড এরিয়াগুলোতে আমি কতটা এক্সিলেটারে পা দিয়ে স্পিড মেনটেন করে চলবো, ওটারও আমার একটু কনফিউশন আছে একটু। আর বাকি ক্ষেত্রে তো আমার আর কোনো প্রবলেম নেই এক্সিলেটার সম্পর্কে, কেন কি আমি বাইক চালিয়েছি, তো একটু আইডিয়া আছে।
আচ্ছা, এবার অ্যাজ এ বিগিনার ওর প্রবলেমটা ও কোথায় মানে এক্সিলেটার কোথায় দেবে কোথায় ছাড়বে, এটা ফার্স্ট প্রতিটা নতুন যারা চালাতে আসে, বাইক চালাক বা না চালাক, তাদের মধ্যে ধারণাটা বাইক চালালে একটু অ্যাডভান্স তারা থাকে, কিন্তু বাইকের সঙ্গে 4 চাকার মিল তো সামান্য আছে, কিন্তু বেশিরভাগই অমিল আছে। এই কারণে অমিল আছে কারণ একটা বাইক চালাতে গেলে তার ডান হাতে পিক আপ মানে এক্সিলেটারটা থাকে, আর এখানে পায়ে আছে, ডান পায়ে এক্সিলেটার। এবার দেখুন বাইক যদি কোনো কারণে এক্সিলেটার ও বেশি দিয়ে ফেলে, তো এক্সিলেটার বেশি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেক অ্যাপ্লাই করতে পারবে। মানে এক্সিলেটার বাই চান্স বেশি পড়ে গেল বাইকের ক্ষেত্রে, তাহলেও কিন্তু ব্রেকটা ওই পিক আপ বেড়ে থাকা অবস্থায় ও কিন্তু এক্সিলেটার বেড়ে থাকা অবস্থায় ও কিন্তু ব্রেক মারতে পারবে। কিন্তু 4 হুইলারের ক্ষেত্রে কিন্তু ওটা সম্ভব হবে না। কেন? 4 হুইলার কিন্তু ডান পাটা দুটো জিনিসকে অপারেট করছে, এক হচ্ছে এক্সিলেটার, 2 হচ্ছে ব্রেক। এবার যদি বাই চান্স ও এক্সিলেটার বেড়ে যায়, ও কিন্তু তৎক্ষণাৎ ও ব্রেক মারতে পারবে না। তো এইখানেই অ্যাক্সিডেন্টটা তৈরি হয়, মানে অ্যাক্সিডেন্টের সিচুয়েশনটা তৈরি হয়। তো এবার এটাই হচ্ছে সবচেয়ে বেশি অমিল বাইকের সঙ্গে 4 চাকার। তো এখানে তাকে কী কী সতর্কতা নিতে হবে বা কী কী টেকনিক্যালি তাকে জিনিসগুলো জানতে হবে, সেগুলো আমি জাস্ট বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে এক্সিলেটার, আমি টেকনিক্যালি পাটা কীভাবে রাখবো সেটা আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এক্সিলেটারে পা রাখতে গেলে আপনাকে আঙুল দিয়ে প্রেস করতে হবে, শুধু অনলি বুড়ো আঙুল, পায়ের যে বুড়ো আঙুলটা সেই বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে হবে। পাটাকে যদি একটু ডান দিকে একটু হেলিয়ে আপনি বুড়ো আঙুলটা দিয়ে প্রেস করেন, তাহলে কিন্তু আপনার পায়ে টান ধরার ব্যাপারটা অনেকের থাকে, সেটা টান ধরবে না। হ্যাঁ, আর গোড়ালিটা সবসময় মাটিতে টাচ থাকবে। তো এটা হচ্ছে মানে মানে এক্সিলেটার কীভাবে দেবেন। তো আমি এক্সিলেটারটার আলাদা করে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো যাই হোক, এবার নেক্সট আমি কীভাবে এক্সিলেটারের সঙ্গে আপনারা এবার তার সঙ্গে স্টিয়ারিংটাকে কীভাবে ম্যাচিং করবেন, তার সঙ্গে ভীষণ চোখ কোথায় কোথায় রাখতে হবে, আমি প্রেমজিৎকে যখন শেখাবো তার এই প্রবলেমগুলো ওখানেই আমি চালাতে চালাতে দেখিয়ে দেবো, সলভ করার চেষ্টা করব। এবার যেটা হচ্ছে ওর বলছিল যে টার্ন নিতে গেলে, তো টার্ন নিতে গেলে সাধারণত এটা মাথায় রাখতে হবে, আমরা সাইকেলের ক্ষেত্রেও করে থাকি, বাইকের ক্ষেত্রেও করে থাকি, যে কোনো টার্ন নিতে গেলে আমরা এক্সিলেটারটা ছেড়ে দেবো। যেমন সাইকেলে আমরা প্যাডেলটা থামিয়ে দিই দূর থেকে, বাইকের ক্ষেত্রেও এক্সিলেটার দূর থেকে ছেড়ে দিই। এখানে আমরা এক্সিলেটার ছেড়ে আমরা টার্ন নেব। তো এক্সিলেটার ছাড়া মানে পুরোটাই ছাড়তে হবে, কিন্তু এক্সিলেটার থেকে পা সরালে হবে না। আমি এক্সিলেটারটাকে যখন প্রেস করছি, দাবাচ্ছি, তখন কিন্তু আমার গাড়ির পিক আপ বাড়বে। যত আমি প্রেস বেশি করব তত আমার পিক আপ বাড়বে, গাড়ির স্পিড বাড়বে। তো আবার যত এক্সিলেটার প্রেসটা আস্তে আস্তে রিলিজ করবো, মানে আস্তে আস্তে ছাড়বো, তখন আমার স্পিডটা কমবে। এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার। আচ্ছা, এবার যেটা হচ্ছে আমরা যখন কোথাও কোনো গাড্ডা দেখবো, আমরা যেমন সাইকেল বাইকে যেমন আমরা সাইকেলের ক্ষেত্রে প্যাডেল থামিয়ে দিই দূর থেকে, কোনো বাম্পার থাকলে গাড্ডা থাকলে, সেরকম আমরা 4 চাকার ক্ষেত্রে এক্সিলেটার লুজ করে নেবো। এবার আপনার মধ্যে কোশ্চেন হতেই পারে যে এক্সিলেটারটা কত দূর থেকে আমাকে টাইমিংটা করতে হবে, যে কত দূর থেকে আমাকে এক্সিলেটার ছাড়তে হবে, তাই তো? এটাই প্রেমজিতের নতুন হিসাবে কনফিউশন। তো সাইকেল বাইকের ক্ষেত্রে কী হয়, আপনাদেরও ততটা তো গাইড করা হয় না, তো আপনারা নিজেরা যতটা ঘষে মেজে নিজেরা রেডি হন, একটা মুখস্থর মতো তৈরি হয়ে যায়। গ্রামাটিক্যাল নলেজ আপনি যদি আবার কাউকে বোঝাতে বলা হয়, তখন কিন্তু তারা একটু প্রবলেম ফেস করে, তারা ঠিকঠাক বোঝাতে পারে না। এটা যেহেতু বাই প্রফেশন আমি এটা শিখিয়ে যাচ্ছি, এটা আমার চলে এসছে, বহু বছর ধরে শেখাচ্ছি যেহেতু, সেই জন্য আপনাদের একটু ডিটেলসে আমি বলতে পারছি। এবার দেখুন, আমার গাড়ির যা স্পিড থাকবে সেই স্পিড অনুযায়ী আমাকে তত মিটার দূর থেকে এক্সিলেটার ছাড়তে হবে। যদি গাড়ি ধরুন আমি দূরে তাকিয়ে আছি, দূরে তাকিয়ে দেখছি একটা মোড় দেখতে পাচ্ছি, ওই মোড়টা আমার গাড়ির থেকে ডিস্টেন্স দেখা গেল অনেকটাই, এবার আমার গাড়ির স্পিড আছে ধরুন 40 কিলোমিটার পার আওয়ার, তো আমাকে তখন এক্সিলেটারটা 40 মিটার দূর থেকে ছাড়তে হবে, যেহেতু আমি নতুন। এবার পুরনো হলে যত আপনি তৈরি হবেন, ম্যাচিওর হবেন অ্যাজ এ ড্রাইভার, তখন আপনি ওটা 40-এর জায়গায় 30 মিটার আগেও ছাড়তে পারেন, 20 মিটার আগেও ছাড়তে পারেন। কিন্তু আপনার প্ল্যান স্পিডটা যত দেরি করবেন, টাইমিংটা আপনাকে প্ল্যানিং স্পিড বাড়িয়ে দিতে হবে। মানে তাড়াতাড়ি কারপর কী করবো সাজিয়ে গুছিয়ে, এই জিনিসটা নতুনদের ক্ষেত্রে সাজানো গোছানোটা ঠিকঠাক আসে না। সে যে কোনো জিনিস শিখতে গেলে তার প্ল্যানিং স্পিডটা খুব স্লো হয়। তো যেহেতু তার প্ল্যানিং স্পিড স্লো হয়, তো সেই জন্য আমি তাদের সবসময় বলি এই একটু আগে থেকে করতে। তাহলে কী হয়, তার মাথা হ্যাং করার ব্যাপারটা আসে না। মানুষের তো মাথা হ্যাং করে অ্যাক্সিডেন্টটা হয়। তো প্ল্যানিং করতে পারছে না সে, তখন ওই অবস্থাতেই ওখানেই তার চিন্তাভাবনা স্টপ, তো সেইখানে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় হ্যাং করে। তো এই জায়গাটা সাধারণত মাথায় রাখতে হবে, যে কোনো বাম্পার হোক, গাড্ডা হোক বা মোড় হোক, যেটা দেখিয়ে, যে অবজেক্টটা দেখিয়ে আমি মানে গাড়িটাকে স্লো করতে চাই, তো আমাকে এক্সিলেটার আগে কমাতে হবে। তো এক্সিলেটার আগে ছাড়তে গেলে আমাকে গাড়ির যা স্পিড থাকবে তত মিটার দূর থেকে এক্সিলেটার ছাড়তে হবে। যে কোনো ড্রিবলিং আমরা যখন করি সাইকেল বা বাইকের ক্ষেত্রে, আমরা কিন্তু সাইকেলে প্যাডেল থামিয়ে ড্রিবলিং করি, এক্সিলেটার কমিয়ে কিন্তু আমরা ড্রিবলিং করি, নাহলে পারবো না। তাকাতে হবে, আবার লেফট টার্নিং পয়েন্টে তাকাও, আবার নেক্সট একটা লেফট টার্ন আসছে, এই তাকালে যেই প্যারালাল হলো, এবার সোজা তাকাও, সোজা তাকিয়ে একটা রাউন্ড মারো। হ্যাঁ, এবার দেখো সোজা এই দিক দিয়ে দৃষ্টিটা থাকবে, ক্যামেরাম্যানকে দেখাতে বলছি। এবার আস্তে আস্তে যখন রাস্তাটা টোটাল ভিউ হবে, পুরো ভিউ হবে, এবার উল্টো দিক করো, তার মানে চাকাটা সোজা হলো।